বিধায়কদের মধ্যাহ্ন ভোজনে রইল মাছ ভাতের আয়োজন। বিধানসভা নির্বাচনে প্রচারে তৃণমূল কংগ্রেসের করা বাঙালির প্রিয় খাদ্য মাছ ভাতের ওপরে বিজেপির আঘাত হানার বিষয়টা যে একরকম অপপ্রচার, তারই যেন অকাট্য প্রমাণ রাখতে আজ বিধানসভায় বিধায়কদের দেখা গেল কবজি ডুবিয়ে মাছ ভাত খেলেন তারা। সবার জন্য মাছ ভাতের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ঠিক এইভাবেই আমন্ত্রণ জানালেন বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায়। আর সেই মাছ ভাত জমিয়ে খেয়ে নাম না করে তৃণমূলকে হয়তো জবাব দিয়ে দিলেন বিজেপির নবনির্বাচিত বিধায়কেরা, যে বিজেপি বাংলা এবং বাঙালির সংস্কৃতিকে মোটেই নষ্ট করতে আসেনি। বুধবার এবং বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথ অনুষ্ঠান রয়েছে। সেখানে নবনির্বাচিত বিধায়কদের জন্য মাছ ভাতের আয়োজন করা হয়েছে বলে সকালেই জানিয়েছিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। কিন্তু কথা হচ্ছে, বিধায়কেদের মাছ ভাত খাওয়া নিয়ে এত আলোচনা হচ্ছে কেন? আসলে নির্বাচনী প্রচারের সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ ঘাসফুল শিবিরের নেতারা বারবার দাবি করছিলেন বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। তারই পাল্টায় একাধিক বিজেপি প্রার্থীকে মাছ নিয়ে প্রচার করতে দেখা যায়। রাজনীতির কারবারিরা বলছেন, ফল বেরোনোর পর থেকে বাঙালির মাছ ভাতের ছবি তুলে ধরে বিজেপি বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল মিথ্যা প্রচার করছিল। এদিন সদ্য বিধায়ক হওয়া কৌস্তব বাগচিকে দেখা গেল মনের সুখে মাছ ভাত উপভোগ করে খাচ্ছেন, এবং এই বিষয়ে তিনি বলেন মাছ ছাড়া নাকি তার চলে না। তবে এদিন শুধু কৌস্তব বাগচি নন, একাধিক বিধায়ককে দেখা যায় মাছ ভাত উপভোগ করে খেতে, পাশাপাশি মিষ্টি মুখও করেন অনেকেই। এক কথায় তাই বলাই যায়, নির্বাচনী প্রচারে বাঙালির প্রিয় খাদ্য মাছ ভাত নিয়ে তৃণমূলের তরফ থেকে করা প্রচারকে এক প্রকার অপপ্রচার বলেই বুঝিয়ে দিতে বিধানসভায় বিধায়কদের শপথের দিনই স্পষ্ট বার্তা দিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।